সিম্পল কমপ্লেক্স। আমাদের এখানে বলছে দেখো গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার, আর অর্থগত দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার। অর্থগত দিক থেকে যে পাঁচ প্রকার, সেই পাঁচ প্রকার আমাদের হয়ে গেছে না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আজকে আমাদের টপিক হলো গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। সেই তিন প্রকার হলো কি? সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল, আর কম্পাউন্ড হলো যৌগিক বাক্য। এই বাক্যগুলো আমাদের যদি আমরা চিনতে পারি তাহলে পরিবর্তন খুব সহজ হবে। যেমনি করে ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয় করার পরে ট্রিটমেন্ট করলে দ্রুত কাজ হয়, আর রোগ নির্ণয় না করে যদি আন্দাজে ওষুধ দেয়, এটা কাজ হইতেও পারে, নাও হইতেও পারে। অনেক সময় পেটে ব্যথা করলে যে ওষুধ দেবে, যাতে গ্যাসের ওষুধ দিল, সেই কাজ পরের দিন আবার সেই আরেক সময় দিয়েছে, তার কাজ হচ্ছে না। তা ওই দিন ওই গ্যাসের ব্যথা করি না, অন্য কোনো ব্যথা করছিল। কখনো খাটে কখনো খাটে না। ঠিক আমরা যদি না জেনে লিখতে যাই তাহলে ওইভাবেই হবে। তাহলে আমরা বাক্যগুলো আগে চিনবো। গতকালকে যারা কোঅর্ডিনেটিং কনজাংশন চিনতে পারছি আমরা, বা কোঅর্ডিনেট ক্লজ যা চিনতে পারছি, সেটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স। আমরা প্রথম থেকে এই শেষটাকে খেয়াল করি। কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্য, মাঝখানে কি থাকবে? অ্যান্ড, বাট, অর, নর, আদারওয়াইজ। এবং এর দুই পাশে কি থাকবে? দুই পাশে থাকবে আমাদের প্রিন্সিপাল ক্লজ থাকবে। কি থাকবে? দুই পাশে প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কি জিনিস? যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করে এবং সাবজেক্ট একটি থাকবে এবং একটি ভার্ব থাকবে। তার অর্থের জন্য কোনো ক্লজের উপরে বা কোনো অংশের উপরে নির্ভর সে করবে না। এটা হলো কি ক্লজ? কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। মানে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে আমরা যে বাক্যের মাঝখানে কি কি থাকবে? ক্যান, বাট, নর, আদারওয়াইজ, সেই বাক্যগুলো কোন সেন্টেন্স হবে? বাক্য। ঠিক আছে? এর আগের অংশ একটা বাক্য থাকবে, পরের অংশ একটা বাক্য থাকবে, এবং সেই বাক্যগুলো নিজেই নিজের অর্থ প্রকাশ করবে। সেখানে অবশ্যই এই বলছে যে এখানে দুই পাশে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে কি হয় আমি বলছিলাম, একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট অবশ্যই থাকবে। আচ্ছা, এরপরে বলছি কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। দুই পাশে সাবজেক্ট ও দুই পাশে ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি জিনিস? যে ভার্ব দ্বারা বাক্যের কাজটা সমাপ্ত হয় এবং সেটার দিকে টেন্স নির্ণয় করা যায়, সেটা ভার্বটা পরিবর্তন করা যায়। টেন্স নির্ণয় করা যায় মানে সেটা পরিবর্তন করা যায়। তাহলে দুই পাশে সাবজেক্ট এবং দুই পাশে ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে কমা থাকতে পারে, থাকতেও পারে, নাও পারে। কিন্তু এখানে দুই পাশে সাবজেক্ট এবং দুই পাশে ফাইনাইট ভার্ব অবশ্যই অবশ্যই হবে। কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হলো মাঝখানে অ্যান্ড, বাট, অর, নর, আদারওয়াইজ। কোন সেন্টেন্স? কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সে দুই পাশে সাবজেক্ট, দুই পাশে ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আর বাকি থাকে সিম্পল সেন্টেন্স। তো আমরা সিম্পল সেন্টেন্সে কি থাকবে? কমপক্ষে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা অনেক সময় সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব যদি খুঁজে না পাই, তো আমরা নিশ্চিত দুটো যদি মুখস্থ রাখতে পারি, সেই কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স যদি চিনতে পারি, বাইরে যা আসবে সবই হলো সিম্পল সেন্টেন্স। যেমন করে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বাদে সবই থার্ড পারসন। তো আমি এখানে একটা উদাহরণ লিখছি, দেখো। দো দ্য বয় ওয়াজ ইল, যদিও বালকটা অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। এখন এই প্রশ্নটা কোন সেন্টেন্সে আছে বলতে হবে। দেখি, এটা কমপ্লেক্স সেন্টেন্স মানে কিভাবে বুঝতেছি আমরা? মাঝখানে কমা। সিম্পল সেন্টেন্সে মাঝখানে কমা থাকতে পারে, কিন্তু কারণ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব কথা বলা হচ্ছে। আর এখানে দেখো, এখানে দা বয় একটা সাবজেক্ট, এ ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। ওয়াজ ফাইনাইট ভার্ব কেন? কারণ ওয়াজ মানে আমরা টেন্স নাই করতে পারছি, তো এটা পাস্ট টেন্স এবং পরিবর্তন করতে পারি, আমি জান বা মজার এভাবে পরিবর্তন করতে পারি না। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই তো? দা বয় ওয়াজ ইল, বালকটি অসুস্থ ছিল। বালকটা কেমন ছিল? অসুস্থ। একটা ভাব প্রকাশ পেয়ে গেছে এই অংশটা। এটা হলো তাহলে ফাইনাইট ভার্ব, মানে কি কাজ সমাপ্ত করবে সেটা। হি ওয়েন্ট টু স্কুল, এই একটা সাবজেক্ট আর একটা ভার্ব, সেই স্কুলে গিয়েছিল, এই একটা অংশে। তাহলে হি ওয়েন্ট টু স্কুল, এখানেও আমাদের কাজ শেষ হয়েছে। আর সাবজেক্ট এই ভার্বটা থেকে আমরা টেন্স নয় করতে পারছি, পাস্ট টেন্স। এর প্রেজেন্ট টেন্সে পরিবর্তন আমরা করতে পারি গো। তাহলে দুই পাশে সাবজেক্ট এবং দুই পাশে ফাইনাইট ভার্ব আছে, এটা আমরা বুঝতে পারছি সবাই, মাঝখানে কমা আছে। তাহলে এটা নিঃসন্দেহে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখতে হবে, দুই পাশে সাবজেক্ট এবং দুই পাশে ভার্ব থাকলে কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমাদের ব্র্যাকেটে লিখে দিতে পারে কম্পাউন্ড করো, কম্পাউন্ড, অথবা লিখতে পারে যে সিম্পল করো। এখন যেটা আমাদের দেবে সেটা আমাদের সেই নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে, সেই নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। তো দেখো,
এই সেন্টেন্সটা পরিবর্তন করতে গেলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কি বলেছে, মাঝখানে এন্ড বাট অর নর আদারওয়াইজ। তো এই সেন্টেন্সটা মাঝখানে আমরা খুঁজে পাইছি কোথায় কোথায়, কমা। এই কমা এখানে আমরা এই এন্ড বাট অর নর আদারওয়াইজ থেকে একটা ব্যবহার করলে হয়ে যাবে। সেটা কি আমরা একটু দেখি। তো আমাদের দো অলদো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে, আমরা আগে সবাই বুঝতে পারছিলাম তাই না। এই কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, দো অথবা অলদো। দো অলদো বাংলা হলো যদিও, দো অলদোর বাংলা হলো যদিও। এখান থেকে দুটো থেকে একটা আছে এখানে, এরপরে সাবজেক্ট দা বয় আছে না, এরপরে ভার্বও আছে, তারপরে আমাদের কমা আছে, আর যা আছে এদিকে থাক। এখন এই সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি, এই কম্পাউন্ডে আমাদের দেখো প্রথমে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট ভার্ব। আর এখানে কি বসবে, বাট, বাট বসবে, বাট। আমাদের অর্থটা একটু খেয়াল করি আমরা। দো মানে যদিও, দা বয় ওয়াজ ইল, বালকটা কি ছিল, অসুস্থ। ইল মানে কি, অসুস্থ থাকলে সাধারণত আমরা স্কুলে যাই না তাই না। তো এই অংশে আমরা বালক অসুস্থ পাচ্ছে, আর এই অংশে হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। তাহলে এই অংশে অসুস্থ থাকলে স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত যে স্কুলে যাবে না, কিন্তু এই অংশে ছাড়াও এই অংশে কি সেই কাজ হয়েছে, ওর উল্টো হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো যে বিপরীতে বাট বসে। বিপরীত হইলে তখন কি হবে, বাট বা দো অলদো বা ইনস্পাইট ডিসপাইট, বিপরীত অর্থ যখন প্রকাশ করবে একটা অংশের সাথে আরেকটা অংশ যখন বিপরীত অর্থ প্রকাশ করবে, তখন আমরা কি ব্যবহার করবো, দো অলদো। দো অলদো কোন বাক্যে বসে, কমপ্লেক্স সেন্টেন্সে। সিম্পলে বসবে কি, ইনস্পাইট অথবা ডিসপাইট। আর কম্পাউন্ডে বাট, বাট বাক্যের মাঝখানে বসবে। কম্পাউন্ড সেন্টেন্সে বলছিলাম না মাঝখানে এন্ড বাট বসবে। তাহলে এই বাক্যটা আমরা উঠাই দেবো এখান থেকে, দো অলদো একটা কনজাংশন বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে লিখবো দা বয় ওয়াজ ইল, আর এখানে বাট, হি ওয়েন্ট টু স্কুল। এই বুঝতে পারেনি কে বলো এটা, বালকটি অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল। তাহলে আমাদের যখন কম্পাউন্ড সেন্টেন্স আসবে, কম্পাউন্ড সেন্টেন্স, তখন আমরা মাঝখানে বাট বসাবো, কিন্তু তার আগে বাক্যে প্রথম কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু করবো, সাবজেক্ট পর ভার্ব দিয়ে শুরু করবো। বুঝতে পেরেছো। এবার এই সেন্টেন্সকে সিম্পল করতে বলছে। সিম্পল করলে আমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এর মানে সত্ত্বেও। দো অলদো মানে যদিও, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট মানে সত্ত্বেও। ইনস্পাইট দিলে তারপর অফ দেবো, আর যদি ডিসপাইট দেয় তাহলে অফ দেবো না। তা আমরা একে এখন সিম্পল করছি, দেখো ইনস্পাইট অফ, তাহলে ইনস্পাইট ডিসপাইট থেকে একটা বসে গেছে, প্লাস পিসি অর্থাৎ এই সাবজেক্টের পজিটিভ কেস। পজিটিভ কেস দা বয় ছেলে, এর পজিটিভ কেস হলো হিজ, মেয়ে হলো হার। বুঝা গেছে, হিজ। বিং হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি, বিং হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি কখন কোনটা ব্যবহার করবো, যখন এখানে বিভার থাকবে তখন বিং, হ্যাভার থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো এটা হলো কি ভার্ব, ওয়াজ কি ভার্ব, কি ভার্ব, বিভার। ভয়েস চেঞ্জ করেছিলাম না আমরা একটু আগে, কিছুদিন আগে। বিভার বিভার করি তো ওখানে মুখ ব্যথা হয়ে গেছে। ভার্ব ওয়ান হইলে কি আমি যা রজা এরকম হয় না, ভার্ব টু হলে বিভার। বিভার থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, আর যদি ওর বাইরে আর কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের এক নম্বরের সাথে আইএনজি যোগ। ইনস্পাইট অফ হিজ বিং, বিভার তাহলে বিং। এখানে বলিছে বাকি অংশ, ভার্ব কইছে প্লাস বাকি অংশ, তাহলে আমরা এখানে বাকি অংশ দিয়ে দিচ্ছি ইল, আর এখানে কমার জায়গায় কমা। আর এখানে আমরা তখন এই সাবজেক্টটা হি, এই হি বলতে মূল সাবজেক্টটা নিয়ে আসবো, দা বয়। বলো একটু কথা বল, প্রশ্ন আছে। হ্যাঁ, আমাদের এই অংশে কোনো পরিবর্তন নেই, এটা প্রিন্সিপাল ক্লাস, ওখানে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র আমরা একটা পরিবর্তন করব। এই পাশে যদি নাউন থাকে আর এই পাশে যদি প্রোনাউন থাকে, ওই প্রোনাউনের জায়গায় এই নাউনটা এই পাশে মূল সাবজেক্টটা। বুঝা গেছে। দা ম্যান, দেখো দা ম্যান হ্যাজ, লোকটার আছে মাস মানি, অনেক টাকা, বাট কিন্তু হি ইজ এ মাইজার। কেন কম্পাউন্ড, এই যে মাঝখানে বাট আছে কম্পাউন্ড সেন্টেন্সে। এখন দেখো হি ইজ এ মাইজার, সে একটা কৃপণ, বাক্যের অর্থ স্পষ্ট প্রকাশ পাচ্ছে। দা ম্যান হ্যাজ মাস মানি, লোকটার অনেক টাকা আছে। আমরা এই যে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স চিনতে পারছি, টেন্স চিনতে পারছি, প্লাস অর্থ হয়ে যাচ্ছে, আর মাঝখানে যুক্ত হয়েছে বাট, কম্পাউন্ড সেন্টেন্স। সব দিক থেকে মিলে গেছে না। তাহলে বাট আমরা মনে রাখবো, এরা তিনটা কিন্তু এক ক্লাসের। বাট কমপ্লেক্স, এই কম্পাউন্ড সেন্টেন্সে একে যদি আমরা এখন কমপ্লেক্স করি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি, তখন আমাদের কি হবে, দো অলদো থেকে বসাতে হবে। তো আমরা প্রথমে বসাবো, তখন কি বসাবো, দো অলদো থেকে আমরা দো দেই। এরপরে বলছিল সাবজেক্ট, সাবজেক্ট কি, দা ম্যান। এরপরে ভার্ব কি ছিল, হ্যাজ আছে, হ্যাজ বসাই দেবো, মাস মানি।
আর কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে কি হবে? কমা। বাট তো কম্পাউন্ড সেন্টেন্সে বসে, কি আমরা কমপ্লেক্স সেন্টেন্স বসাবো না? এই কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন আমরা প্রথম বসেছি দো, ঠিক আছে? একটা বাক্যে একটা কনজাংশন বসবে, কমা। এরপরে আমাদের এদিক যা আছে, হি ইজ এ মাইজার, এই পাশে কোনো পরিবর্তন নেই। বুঝিনি কে বলো? কে বুঝতে পারোনি? এই বুঝছো? তাহলে সিম্পল করতে গেলে প্রথমে কি ব্যবহার করতে হবে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, যে কোনো একটা। তা আমরা ডিসপাইট লিখি এখানে একটু, ডিসপাইট দিলে অফ দেবো না। এবার এরপরে কাজ কি? পিসি পজিটিভ কেস। এখন দা ম্যান ছেলের পজিটিভ কেস কি? হিজ। বিং হ্যাভিং, বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। এখানে কি আছে? ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভিং। হ্যাভিং মাস মানে এখানে আমরা কমা দেব। আর এখানে দা ম্যান ছিল না মূল সাবজেক্ট, সেটা কিন্তু উঠে গেছে, কারণ হিজ হয়েছে। এখানে কি হবে? দা ম্যান ইজ এ মাইজার। বোঝা গেছে? তাহলে আমরা বিভাগ থাকলে বিং, হ্যাভার থাকলে হ্যাভিং। আর যখন মূল ভাব থাকে, মূল ভাবের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ করবো। যেমন এই বাক্যটা তোমরা একটু লিখবা, মেয়েটা অধিক পড়েছিল কিন্তু সে ফেল করেছিল। করো, এখান থেকে আমাদের প্রথম অবস্থায় আমরা বারটা বাদ দিয়ে দেবো, তাই তো? এই বারটা বাদ দিয়ে কমা দিচ্ছি, এখানে কমা। আর এখানে আমরা দো অলদো থেকে একটা দিলে আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাই না? খেয়াল করেছো সবাই? দো অলদো থেকে একটা আমরা এখানে দিতে পারি, দো বা অলদো দা গার্ল রিড মোর, কমা, শি ফেইলড, হয়ে গেছে। যদিও মেয়েটা বেশি পড়েছিল, সে ফেল করেছিল। আর একটা হলো কি হবে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, যখন একটা ডিসপাইট মেয়ের পজিটিভ কেস কি? হার। এখন এখানে বলিস কি না, বিং হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে বি ভার্ব তো না, এখানে হ্যাভ ভার্ব আছে, বি ভার্বও নেই, হ্যাভ ভার্বও নেই। এর সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে মূল ভার্বের সাথে। এখন এখানে হার মানে কে, সেটা তো লেখা লাগবে অবশ্যই। দা গার্ল ফেইল্ড।